অপেক্ষা কইরাও যদি তোমারে পাওয়া হয়, তাইলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, আর স্বপ্ন দুজনের হলে কখনো অপূর্ণ থাকে না। মনে করছিলাম আমি কোনো ভুল করছি, তাই তুমি আমারে ইগনোর করতেছো, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তোমার ইগনোর করার কারণ হইল আমার থেকে বেটার কাউরে পাইছো। আজ আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমার কষ্ট হচ্ছে, তবু আমার সবার সামনে হাসি মুখে থাকতেও হচ্ছে। খুব তো বলতা আমাকে তুমি ভালোবাসো, তো যাকে ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কিভাবে? তোমাকে তোমার মতোই থাকতে দিলাম, আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম। আর বিরক্ত করব না, যাও তোমাকে ভালো থাকতে দিলাম। তোরে আমি মন থেকে চাইতাম, তুই সেটা কখনো বুঝলি না। আমার মায়ের কসম, আমার এই ছোট্ট হৃদয়ে তুই ছাড়া আর কেউ ছিল না। এই শহরে রোজ সবকিছু হয়, শুধু হয় না তোমার আমার দেখা। তাই বলে কি আমি তোমাকে ভালোবাসি না? আমাদের ভালোবাসাটা একটু ভিন্ন রকম, হোক না দূরত্ব, তাতে কি আসে যায়? স্পর্শ না করেও ভালোবাসা যায়। হ্যাঁ, আজকে তো কমেন্ট করবা তারাই, প্রিয় মানুষটারে এক আকাশ পরিমাণ ভালোবাসার পরেও নিজের করে রাখতে পারো নাই যারাই। জানগো, আমি থাকতে তো কদর দিলা না, মইরা গেলে আবার খুঁজো না। যাই নামাজে বইরা আমার জন্য কান্না করবা, তারপরও আর আমারে পাইবা না। তুমি থাকার পরও আমার চোখ দিয়ে পানি পড়েছে বারবার। তাহলে ভেবে দেখো, তুমি চলে যাওয়ার পর কি অবস্থা হয়েছে আমার। এই 2 দিনের ভালোবাসার জন্য তার 1000 ভাগের 1 ভাগ যদি আমার আল্লাহর সামনে ফেলতাম, না জানি কত গুনাহ মাফ হয়ে যেত। সত্যি কইরা বলতো জান, আমার এত কষ্ট দাস কেন? আমি কি মানুষ না? আমারও একটা শখের মানুষ ছিল, এই রাতের অন্ধকারের মতন আমার জীবনটারে অন্ধকার কইরা গেল। কপাল ভালো কিনা খারাপ ওইটা বলতে পারবো না, কিন্তু মন থেকে যেটা চাই ওইটাই সবার প্রথমে হারাই। জান, অবশেষে তুমি প্রমাণ কইরা দিলা যে তুমি আমারে টাইম পাস করার জন্য ভালোবাসছিলে। যাকে পাওয়ার জন্য এত আশা, সেই তো বুঝলো না আমার ভালোবাসা।